কাজল শাহনওয়াজের গল্প কাছিমগালা তৃতীয় অংশ। প্রথমে ভেবেছিলাম তিয়ার ছোট্ট একটা ব্রোঞ্জ মূর্তি করে কাঁচের ঘনকটার মধ্যে স্থাপন করব। ধাতু গলানো ফার্নেসের ব্যবস্থা থাকলে ব্রোঞ্জ গলিয়ে নিজেই মোল্ডিংয়ে নেমে পড়তাম, কিন্তু ঘরে ছিল মোমবাতি। ব্যবহার করা খালি ইকোনো কলম মোমের আলাতে গলিয়ে পাকিয়ে কলমের আকারের বিকৃতি ঘটিয়ে নানা রঙের সরল রেখা নির্ভর ফর্ম তৈরি করলাম। কোনোটা হয়ে দাঁড়ালো সংগ্রামরত ত্রিভঙ্গ নটরাজ, কোনোটা ঊর্ধ্বমুখী পাকানো সাপ, যেন স্পেসকে ধরার জন্য ত্রিমাত্রিক ফাঁদ বানালাম। যদিও টিয়া হলো না, কিন্তু টিয়া নয়, আজকাল আমার ভিতরে ওই বহু তলের কাঁচের বাক্সটাই অনবরত ঘুরতে থাকে। যেখানে যাই, যে অবস্থায় থাকি, কানের ভেতর কুমন্ত্রণা দিতে থাকে ওই সীমাহীন অর্থশূন্য বাক্স। কে যেন কেবল বলে হর হর হর। বাজারের থলি হাতে একদিন অফিসে চলে যাই। তুমি শুধু একটু রাজি হও বলে টিয়াকে প্রস্তাব দেই আমাদের 2 নম্বর ঘরটাকে সকলের জন্য খুলে দিতে, কিন্তু টিয়া রাজি হয় না কিছুতেই। অথচ কি একঘেয়ে লাগছে আমার ওই ঘরের 25টা জিনিস নিয়ে কেবল ভাবতে। 25 বিয়োগ 7 সমান 18, 18 ভাগ 2 সমান 9, 9 বিয়োগ 3 সমান 6। আমার নিজস্ব একান্ত আপন বলতে ওই ঘরে মাত্র 6টা জিনিস রয়েছে। বাকিগুলোর মধ্যে 7টা সাধারণ, দুজনের, টিয়ার নিজস্ব 6টা, প্রত্যেকের বাকি 3টে করে 1 নম্বর ঘরের সাথে সংশ্লিষ্ট। 6টা জিনিস, অথচ আমার আকাঙ্ক্ষা 7মটাতে, আর ওখানে নতুন কোনো কিছু যোগ করার জায়গা নেই।